মহাভারতের মহাকাব্যিক যাত্রাপথে আরও একবার সকলকে স্বাগত জানাই। মহাভারতের সূচনা পর্ব অর্থাৎ আদি পর্ব থেকে মহাভারতের কাহিনীগুলি ঘটনাক্রম অনুযায়ী ছোট ছোট ভিডিও আকারে আপনাদের শোনাচ্ছি। গত পর্বে আপনাদের শুনিয়েছি পঞ্চপাণ্ডবের জন্মের কাহিনী। আজকে বলবো কৌরবদের জন্মের কাহিনী। আপনারা সকলেই জানেন ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর 100 পুত্র সন্তান ছিল। তাদের জন্ম হলো কিভাবে? এর আগেও একই পদ্ধতিতে রামায়ণের যুগে এরকম পুত্র সন্তানরা জন্মেছে আর্টিফিশিয়াল পদ্ধতিতে, অর্থাৎ যেভাবে কৌরবরা জন্মালো ঠিক একই রকমভাবে আর্টিফিশিয়াল পদ্ধতিতে শিশু সন্তানরা জন্মেছে। সেই শিশু সন্তানরা কারা, সেই কথাও আজকের এই ভিডিওতে বলবো। জানলে অবাক হবেন, ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর মোট 101 সন্তান ছিল। গান্ধারীর গর্ভ থেকে জন্ম নিয়েছিল 100 পুত্র এবং 1 কন্যা। তবে যদি ধৃতরাষ্ট্রের সন্তানের কথা বলা হয়, ধৃতরাষ্ট্রের মোট সন্তানের সংখ্যা কিন্তু ছিল 102 জন। এর মধ্যে 101 জন পুত্র এবং 1 জন কন্যা। এই রকম গড়মিল কেন? সব কাহিনী আজকে এই ভিডিওতে শোনাবো, তাই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। চলুন বন্ধুরা, আর দেরি না করে আজকের কাহিনী শুরু করা যাক। আগের পর্বেই আপনাদের বলেছি, রাজা পাণ্ডু বিবাহের পর গেলেন নানা দেশ জয় করতে। নানা দেশ জয় করার শেষে তিনি হস্তিনাপুরে ফিরে এলেন এবং তারপর তার 2 স্ত্রী কুন্তী এবং মাদ্রীকে নিয়ে তিনি গেলেন মৃগয়াতে। যখন পাণ্ডু তার 2 স্ত্রীকে নিয়ে মৃগয়ায় গেলেন, তখন গান্ধারী গর্ভধারণ করেন। এরপর কাটলো 1 বছর। 1 বছর পর পাণ্ডু এবং কুন্তীর প্রথম সন্তান যুধিষ্ঠিরের জন্ম হয়। অর্থাৎ এই সময় গান্ধারী 1 বছর গর্ভধারণ করছেন। তারপর কেটে গেল আরও 1 বছর, অর্থাৎ গান্ধারী তখন তার গর্ভধারণের 2য় বছরে। এই সময় গান্ধারী খবর পেলেন যে রাজা পাণ্ডু এবং কুন্তীর একটা সন্তান জন্মেছে, পুত্র সন্তান, যার নাম যুধিষ্ঠির। হিসাব অনুযায়ী তখন যুধিষ্ঠিরের বয়স 1 বছর। গান্ধারী গর্ভধারণ করলেন আগে, অথচ তা সত্ত্বেও পাণ্ডুর সন্তান প্রথমে জন্মালো। সেই হিসেবে তো পাণ্ডুর সন্তানই ভবিষ্যতে সিংহাসনের হকদার। পাণ্ডুর সন্তান জন্মানোর খবরে হিংসায় গান্ধারী এতটাই জ্বলে উঠল যে সে ধৃতরাষ্ট্রকে না বলে নিজের গর্ভপাত করালেন এবং গর্ভপাতের ফলে তিনি প্রসব করলেন এক বিশালাকার মাংসপিণ্ড, এবং সেই মাংসপিণ্ডটি ছিল লোহার মতো শক্ত। এই মাংসপিণ্ডটি গান্ধারী তিনি ফেলে দিতে চাইলেন এবং সেই অবস্থায় ব্যাসদেব তাকে বাধা দিলেন। ব্যাসদেবের পরামর্শে গান্ধারী সেই মাংসপিণ্ডকে শীতল জলে ভেজালেন। তখন সেই মাংসপিণ্ড থেকে 101টি ভ্রূণ সৃষ্টি হলো। তারপর ব্যাসদেব সেই 101টি ভ্রূণকে তিনি ঘিপূর্ণ কলসির মধ্যে রাখলেন। 101টি ঘিপূর্ণ কলসি, তার প্রত্যেকটিতে একটি করে ভ্রূণ রাখলেন। এইভাবে কেটে গেল আরও 1 বছর। 1 বছর পর একটি কলসি থেকে এক পুত্র সন্তান জন্মালো। এই পুত্র সন্তানটি হলো দুর্যোধন। ঠিক একই দিনে জন্ম নিয়েছিল কুন্তীর 2য় পুত্র ভীম। দুর্যোধনের জন্মের সাথে সাথে হস্তিনাপুরের পশু পাখিরা চিৎকার করে উঠল। এটি একটি কুলক্ষণ বলে চিহ্নিত করলেন সেখানকার রাজপুরোহিতরা। হস্তিনাপুরের রাজপুরোহিতরা এবং বিদুর ধৃতরাষ্ট্রকে পরামর্শ দিলেন যে এই সন্তান নিশ্চয়ই ভবিষ্যতে কোনো খারাপ অবস্থা সৃষ্টি করবে, তাই এই সন্তানকে অবশ্যই ধৃতরাষ্ট্রের পরিত্যাগ করা উচিত। কিন্তু পুত্র স্নেহের বশে ধৃতরাষ্ট্র দুর্যোধনকে পরিত্যাগ করতে পারলেন না। দুর্যোধনের জন্মের 1 মাসের মধ্যে বাকি কলসি থেকে সন্তানরা জন্মগ্রহণ করলো। এইভাবে দুর্যোধন, দুঃশাসন সহ মোট 100 পুত্র সন্তান এবং দুঃশলা নামে 1 কন্যা সন্তান জন্মালো। অর্থাৎ গান্ধারী এবং ধৃতরাষ্ট্রের মোট 101 জন সন্তান জন্ম নিল। যখন গান্ধারী গর্ভাবস্থায় ছিলেন, তখন এক দাসীর গর্ভে ধৃতরাষ্ট্রের 1 সন্তান জন্মায়। সেটি ছিল পুত্র সন্তান, যার নাম ছিল যুযুৎসু। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে ধৃতরাষ্ট্রের আরেকটি পুত্র সন্তান ছিল। অর্থাৎ ধৃতরাষ্ট্রের মোট 101টি পুত্র সন্তান ছিল এবং ধৃতরাষ্ট্র পুত্র এবং কন্যা মিলিয়ে মোট 102 জন সন্তানের পিতা, যার মধ্যে গান্ধারী জন্ম দিয়েছিলেন 101 জনকে এবং 1 সন্তানের জন্ম দিয়েছিল ধৃতরাষ্ট্রেরই এক কৃতদাসী। এবারে বলি আরেকটি ইন্টারেস্টিং ফ্যাক্ট। এই কলসি থেকে শিশু সন্তান জন্ম দেওয়া
এটা শুধুমাত্র মহাভারতে হয়নি, মহাভারতের আগেও এই রকম পদ্ধতিতেই শিশু সন্তান জন্মেছে। এই কাহিনী আমরা পাবো রামায়ণে। কৌরব পাণ্ডব এনারা ছিলেন চন্দ্রবংশীয়। রামায়ণের যুগে সূর্যবংশে এই একই পদ্ধতিতে শিশু সন্তান জন্ম নিয়েছে। সূর্যবংশীয় রামচন্দ্রের পূর্বপুরুষ ছিলেন, অনেক আগে একজন পূর্বপুরুষ ছিলেন, যিনি ছিলেন ইক্ষ্বাকু বংশীয় রাজা সগর। এই সগর রাজার দুই স্ত্রী, একজন সুমতি, একজন কেশিনী। ঋষি ভৃগুর আশীর্বাদে সুমতি তিনি বর পেয়ে তিনি 60,000 পুত্র সন্তানের জননী হবেন, আর কেশিনী হবেন একটি মাত্র সন্তানের জননী, যে সন্তান ভবিষ্যতে বংশের মুখ উজ্জ্বল করবে। ঋষি ভৃগুর আশীর্বাদ মতোই সুমতি এবং কেশিনী তারা গর্ভধারণ করলেন। সুমতির গর্ভ থেকে জন্ম নিল এক বিশাল মাংসপিণ্ড। এই মাংসপিণ্ডটিকে 60,000 টুকরে কেটে ঘিপূর্ণ কলসির মধ্যে রাখা হলো। পরবর্তীকালে সেই কলসি থেকে 60,000 পুত্র সন্তানের জন্ম নেয়। অন্যদিকে সগর রাজার অপর স্ত্রী কেশিনী তিনি এক সন্তানের জন্ম দিলেন, যার নাম হয় অসমঞ্জ। একবার সগর রাজা অশ্বমেধ যজ্ঞ করলেন এবং সেই যজ্ঞে হারিয়ে যাওয়া ঘোড়াটিকে খুঁজে বের করতে গিয়ে সুমতি এবং সগর রাজার 60,000 পুত্র পাতালে গেলেন। সেখানে তারা তপস্যারত কপিল মুনির আশীর্বাদে ভস্ম হয়ে গিয়েছিলেন। কেশিনীর পুত্র অসমঞ্জ, তার পুত্র অংশুমান, তার পুত্র দিলীপ এবং দিলীপের পুত্র হচ্ছেন ভগীরথ। এই ভগীরথ স্বর্গ থেকে তিনি গঙ্গাকে নামিয়ে আনেন এবং সেই গঙ্গার পবিত্র ধারা যখন কপিল মুনির আশ্রমস্থলে এসে যখন সেই 60,000 পুত্রের চিতাভস্মে স্পর্শ করে, গঙ্গা জলের পবিত্র স্পর্শে তাদের আত্মা মুক্তি পায়। এই ছিল রামায়ণের কাহিনীটি। অর্থাৎ আপনারা বুঝলেন যে শুধুমাত্র মহাভারতের কৌরবদের জন্ম এরকম আর্টিফিশিয়াল পদ্ধতিতে হয়নি, এর আগেও রামায়ণের যুগে সূর্যবংশেও কিন্তু একই পদ্ধতিতে সন্তানের জন্ম হয়েছে। দর্শক বন্ধুরা, কেমন লাগলো আজকের মহাভারতের এই কাহিনী অবশ্যই নিচের কমেন্টে লিখে জানান। ভালো লাগলে সকলকে অনুরোধ এই ভিডিওটা লাইক করুন, আর এরকম আরও ইন্টারেস্টিং মাইথোলজিক্যাল স্টোরিজ এবং এর পরবর্তী মহাভারতের কাহিনীটা শোনার জন্য, সেই সঙ্গে বিভিন্ন মন্দিরের পৌরাণিক ব্লগও দিচ্ছে এই ভিডিওতে, সেই সব কিছু দেখার জন্য অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন।